কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে অক্ষত রয়েছেন ভবনের একটি পোশাক কারখানার সুপারভাইজার মাইনুল। তিনি জানিয়েছেন কিভাবে শ্রমিকদের দুর্ঘটনার কবলে পড়তে বাধ্য করা হয়েছিল। ক্ষমতার জোরে বিল্ডিং করে এবং প্রত্যেক হরতালের সময় হরতালে এই গার্মেন্টস খোলা রাখে, হরতাল প্রতিবাদে তারা 2-300 শ্রমিক বার করে তারা বর্তমান সভা অনুশাসনের মেয়র মুরুজ্জমকে নিয়ে শ্রমিক আসার কথা ছিল না, ঠিক আছে, ওনারা জোর করে হরতাল প্রতিরোধ করার জন্য মিছিল করার জন্য জোর করে লইছে। মিটিং করিয়ে ছুটি দেবে যে হরতাল আওয়ামী লীগের মিটিং করা যা আবার ছুটি দিতে এই বুদ্ধি করছে মালিক। এই করিয়ে আমার বাবা শেষ। আর ধ্বংসস্তূপের মাঝে বুধবার রাতে যে মানুষগুলোর ক্ষতবিক্ষত নিথর দেহ ঝুলছে তারাই একদিন আগে মঙ্গলবার রাতে ছিলেন নিজ বাসস্থানে খুব নিরাপদে প্রিয়জনদের কাছে। আর সেই স্বজনরাই এখন মৃত্যুপুরের কাছে উৎকণ্ঠায় পার করছেন প্রতিটি মুহূর্ত, প্রিয়জন কখন ফিরবে সেই প্রতীক্ষায়।